গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। সকাল সকাল আমি ঠিক করেই নিয়েছিলাম আগের দিন রাতে যে আমি সমস্ত জামাকাপড় নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাব পুকুরে, গিয়ে সমস্ত কাচা ধোয়া করে মেলে দেবো, তাহলে সারাদিনে শুকিয়ে যাবে, বিকালবেলা নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো। তো আজ যেমন ভাবা তেমনই কাজ, কিন্তু মা মধ্যিখান দিয়ে চলে এলো, বললো না তুই পারবি না, অভ্যাস নেই, মায়েরা বোধহয় এরকমই হয়। তো মা যথারীতি শুরু করে দিল, বললো এখানে আবার লাইন পড়ে। সত্যিই দেখলাম উপরে অনেকগুলো বালতি রেখে লাইন দিয়ে গেছে। আর এখানে মা কাজ নিয়ে পাগল, আর মাকে দেখো এরা কেমনভাবে জ্বালাচ্ছে। দিদির মেয়ে আছে, তার মধ্যে বোনের মেয়ে আছে, আর আমার ছেলে, সবাই পোজ দেওয়া শিখাচ্ছে, এইভাবে করো, ক্যামেরা করবো, ওইভাবে করো। আর সেও তো মজা নিচ্ছে, কি বলবো বলো, কিছু বলার নেই। আজকে চলে এসেছি পুকুরে কাছাকাছি করতে, বুঝেছো? তো মা আবার পিছন পিছন চলে আসলো, এসে আবার সব কাচাকুচা করছে। পুকুরেও নাকি লাইন পড়ে, বুঝেছো, কাঁচা কোচার জন্য। ওই দেখো উপরে সব বালতি রেখে গেছে, বাবু শট, ওই দেখো সব কাঁচার লাইন রেখে গেছে, দেখে বুঝতেই পারছো। ওই জন্য মা চলে এসেছিল, নইলে আমাকেও বসে পড়তে হতো, মানে বসে থাকতে হতো। দেখো সব ধোয়া হয়ে গেছে। এই যে বড় একটা গামলা নিয়ে এসছি, হ্যাঁ ওটা একটু রং ওঠে কালোটা, ওই নীল দিয়ে দিই ওটাই। তো এইসব বিয়ে বাড়ির কাচাকুচি এখান থেকে কেচে, আর এখানে বুঝতেই পারছো কত সুন্দর রোদ্দুর পড়ে, তো শুকিয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। আর প্রত্যেকবার আমি প্রায় এটাই করে থাকি, যখন এখান থেকে কোথাও ঘুরতে যাই বা কিছু করি, এটাই করে থাকি, সুবিধা হয় তাতে। আর এই যে চেলা চামুন্ডা সব বসে আছে, এটা আমারটা, এটা দিদির, এটা বোনের। যাও আমাদের সাথে সাথে ওরাও চলে এসছে। আর উঠেছি 8টার দিকে, বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা। এবার বাড়ি যাব, গিয়ে স্নান করব, তারপরে আবার একটু যাব ঘুরে ঘুরে। তো এখন বাড়ি গিয়ে স্নান করে চলে যাব হচ্ছে গিয়ে বোনের বাড়ি, কারণ ওই যে বোনের মেয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু বোন বিয়েতে আসতে পারেনি, কারণ বোনের শরীরটা খারাপ ছিল। তো এখন যদি আমি এইভাবে বাড়ি চলে যাই তাহলে আমারও মনটা খারাপ লাগবে, তো ভাবলাম চলো একবার গিয়ে দেখে আসি এখন কি অবস্থা। আজকে ভিডিওর শুরুটা করেছিলাম একভাবে, আর শেষটা করব অন্যভাবে। তার কারণ আজকে আমি আমার জীবনের কিছু বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না আমার মতো কজন আছো ভাগ্যবান যাদের আমার মতো রিলেটিভ আছে, কারণ ভেঙে দেওয়ার জন্য তোমাকে মানে রিলেটিভদের একটা কথাই যথেষ্ট, একটা খোঁচাই যথেষ্ট। তো এই জন্য আমি আমার কোনো রিলেটিভের বাড়ি যেতে চাই না। তোমরা দেখে থাকবে, হয়তো ভাববে যে প্রিয়াদির কি কেউ নেই, বা প্রিয়ার কি কেউ নেই, কেন বাপের বাড়ি যায় না। এই একটা কারণে, জাস্ট একটা কারণে। কথা বলতে বলতে চলে এলাম বোনের বাড়ি। তো সবাই মোটামুটি এখন ভালো আছে, সুস্থ আছে। তো চলো আমার গুণধর রিলেটিভদের কথা একটুখানি জানাই তোমাদেরকে, নাহলে তোমরা ভাববে যে প্রিয়া কেন এরকম বলছে। যেহেতু তোমাদের দাদা ভাই সোনার কাজ করে, মানে সোনার জিনিস বানায়, সোনার কারিগর যাই বলো না কেন, তো আমাদের কথা হচ্ছে রিলেটিভদের যে আমি হচ্ছে যেখানেই যাব আমাকে সোনা দিতে হবে, যে কোনো অনুষ্ঠানে যাই না কেন, না হলে আমার কোনো মান থাকবে না, আর তারা ছোট করতেও ছাড়বে না। এইসব কথাগুলো না আজ থেকে 3-4 বছর আগে শেষ হয়ে গেছিলো। আমি ভাবলাম যাক, বয়সের সাথে সাথে মানুষ তো চেঞ্জ হয়, তো তাই বোধহয় হয়েছে। কিন্তু আমি ভুল, কারণ কিছু মানুষ আছে যারা কখনোই শুধরাবার নয়। তোমরা সকলেই প্রায় জানো যে আমি মেশিন চালাই ঘরে। হ্যাঁ আমি মেশিন চালাই, এতে আমার কোনো লজ্জা নেই। কেন বলো তো? কারণ একার রোজগারে না আজকাল চলে না, তারপর থাকি ভাড়া ঘরে। তো আমারও কিছু পার্সোনাল কি বলবো খরচা আছে, যেগুলো আমি হাত পাততে একদমই পছন্দ করি না, চেষ্টা করি নিজে ইনকাম করে সেগুলো মেটাবার। তো তার মধ্যে দিয়ে আমি সত্যি নিজে লজ্জিত যে আমি কেমন সন্তান। আমার বাবা মাকে আমি নিজে দেখতে পারি না, কোনো মাস গেলে কিছু একটা হাতে তাদের তুলে দিতে পারি না, আর এই লজ্জাতেই আমি কিন্তু বাপের বাড়ি যাই না। এটা আমার মনের মণিকোঠায় একদম লুকানো একটি কথা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু না, বাবা মা কি কখনো ফেলে দেয় সন্তানদেরকে? সেটা কখনোই করে না। কিন্তু কি বলো তো, এতটা বয়স হয়েছে, নিজেরও তো একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে, তো সেই
মানে সেই দিক থেকে দেখতে গেলেই আমি কিন্তু কিচ্ছু দিতে পারি না। আমার আরও দুটো বোন আছে যারা হেল্প করে আমার বাবা মাকে, মানে কি বলবো, তারা দেখে তাদের সাধ্য মতো, কিন্তু আমি পারি না সেই দিক থেকে। আর এই লজ্জাতে আমি যাইও না। কিন্তু এই বিয়েতে না গেলে আমি জানতেই পারতাম না যে দারিদ্রতা অপরাধ হতে পারে বলে। কারণ বিয়ে থেকে ফেরার সময় যখন সবাইকে টাটা বলে ফিরছি, তখন আমারই এক রিলেটিভ আমাকে বলছে যে বাবা মাকে দেখিস, আর কিছু দিতে পারিস না পারিস কিন্তু দেখিস। তো এমনি বললে কথাটা হয়তো আলাদা রকমভাবে নিতাম, কারণ সে চোখের জল ফেলতে ফেলতে আমাকে বলছে। আমি একটা মেয়ে হিসাবে এটা আমার কাছে অত্যন্ত লজ্জার, খুবই ঘৃণার, মানে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে নিজে পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করো না। চাই যদি বাবা মা জোরও করে আমার মতো, তো তোমরা বাড়ি থেকে পালিয়ে যেও, অন্য কোথাও চলে যেও, কিন্তু বিয়েটা কখনোই করো না, কারোর কথাতেই নয়। সন্তান হিসাবে আমি আজ ব্যর্থ, সেটা জানতে পারলাম। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। মন খারাপ নিয়ে চলে যাচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থেকো, টাটা।